পাঠাপাঠি করে কিসমত মারিয়া ঠাকুর বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে বাড়ি পুড়ে ছারখার। রওশেন বিবির প্রেম কাহিনী সহ আরো মজার মজার খবর, গরম গরম খবর, তাজা খবর, তাজা খবর। ভাই এই যে ভাই একটা খবরের কাগজ নেবেন, খবরের কাগজ নেবেন, একটা খবরের কাগজ নেবেন। মিন্টু জি বলুন। জি জি বলুন। দেবো খবরের কাগজ দেবো ভাই, একটা খবরের কাগজ দেবো। আপা দে দেখি। আরে দে দেখি। হেডলাইনে একটু চোখ বলিয়ে যায়, হেডলাইনে টুক চোখ বলিয়ে যায়, তার সাথে খবরের কাগজ। আর চাওয়ার সাথে খবরের কাগজ পড়ার মজাটাই আলাদা। আরে দে দে তাড়াতাড়ি দে। চাচা টাকাটা আমাকে দিয়ে দেন, আমি চলে যাই। এলো এলো চাচা 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 আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। আর দাঁড়া দাঁড়া, আরে মাস্টার বল, আপনি হেডলাইনের মজাটা না নিয়ে পকেটে টাকায় হাত দিলে টাকা অখুশি হবে। অভিশাপ দিবে, টাকা আমায় অধিশাপ দিবে, অভিশাপে জ্বালায় আমি ধ্বংস হয়ে যাবো। অধিশাপের জ্বালায় আমি ধ্বংস হয়ে যাব। খবরের কাগজ বিক্রি করে আবার চাচা একটা কথা বলি, এই খবরের কাগজ বিক্রি করে আবার বাড়িতে যে চায়ের চুলাতে আগুন জ্বালাতে হবে। চুলাতে যদি আগুন আবার না জ্বালাই তাহলে তুই পেটে ভাত যাবে না চাচা। আরে বড় সংসারিক হয়েছিস বুঝছি, দেখছিস। হিসাব নিকাশও ভালো। তা হিসাব নিকাশও ভালো বুঝিস মনে হয়। তা হিসাব নিকাশ করে বল, খবরের কাগজের দাম কত হয়েছে? চাচা দামের বিষয় কোনো আপনি হিসাব করবেন না, মাত্র 2 টাকা। কত? 2 টাকা। 2 টাকা? হ্যাঁ 2 টাকা। টাকা কি সমুদ্রের পানি রে? আর ইচ্ছা মতো চাইলাম আর পাইলাম। চাচা একটা কথা বলি, ইচ্ছা করলেই কিন্তু সমুদ্রের পানি পাওয়া যায় না। হ্যাঁ ইচ্ছার সাথে কিন্তু টাকাও লাগে। হ্যাঁ আবার প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুরও কিন্তু ভয় আছে। আরে এই বয়সে দেখছি যথেষ্ট শীত হয়েছিস। তা অবসরপ্রাপ্ত আদর্শমান স্কুল শিক্ষক বুড়ো তোকে শিক্ষা দীক্ষা কিছুই দেয়নি। খবরদার চাচা, খবরদার, আপনি আমার বাবার ব্যাপারে আর একবারও কথা বলবেন না। আমার বাবা আমার কাছে দেবতা সমতুল্য। আরে তা তো সেটাই বলছি, দেবতুল্য বাপ তোমাকে শিক্ষা দীক্ষা দেয়নি। চাচা আপনাদের সাথে আমি তর্ক করতে চাই না, আমার টাকাটা দেন, আমি চলে যাই। আরে ঠিক করে শিখো, পকেটে কোনো টাকাই নেই, চা খেতে খেতে রাস্তায় বের হয়েছি তো, তা বাকির খাতায় লিখে রাখো, তা পরে দেওয়া যাবে। চাচা আমি 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 এই খবরের কাগজ বাকিতে বিক্রি করি না। হ্যাঁ যথেষ্ট সময় নষ্ট করেছি। হ্যাঁ কাগজটা দেন, আমি চলে যাই। হ্যাঁ আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, হেডলাইন গুলোতে আরেকবার চোখ বুলিয়ে নি। চাচা চাচা দেন দেন দেন, আপনি আপনি কাগজটা দেন, আমি চলে যাই। দেন দেন, আমি চলে যাই, চলে যাই। আরে ভাই এটা অপমান নয়, বিনে পয়সায় খবরের কাগজ পড়া হলো, আর ছোটখাটো অপমান গায়ে মাখাতে নেই।
আসলটা হয়ে গেছে উপরে, মিন্টু, আসলটা হয়ে গেছে উপরে, ও বাবা মিন্টু, আসল এই জায়গা। হ্যালো বেলা গড়িয়ে গেল, চুলোতে আগুন জ্বালা বাবা। খাবার দিছি। চা খেতে এসে চা না পেয়ে ঘুরে যাবে তো সবাই। আয় রে বাবা আয়, চুলো একটু খড়ি দে। মিন্টু, জি বাবা, জ্বালাচ্ছি, চা জ্বালাচ্ছি। আর কত কষ্ট করবে ছেলেটা, আর কত কষ্ট করবে ছেলেটা, খবরের কাগজ বিক্রি করে খবরের কাগজ বিক্রি করে লেখাপড়া সেরে স্কুল সেরে আবার চুলো জ্বালালো। এই বয়সে, এই বয়সে ছেলেটার কত কষ্ট করবে। আমার আমার অভিশপ্ত জীবনের জ্বালা আমার ছেলেটাও ভাগ নিয়েছে। আমার আমার অভিশপ্ত জ্বালা আমার ছেলেটা ভাগ নিয়ে আমাকে হালকা করেছে। না হলে শেষ বয়সে এই ভার আমি সইতে পারতাম না। বাবা মিন্টু, ওই মিন্টু, পানি গরম হলে আমাকেও এক কাপ চা দিস তো বাপ। বাবা মিন্টু, আরে এই মিন্টু, দোকানে তো আসো দেখি। মিন্টু, ওরে মাস্টার, তুমি দেখছি দোকানেই আসো, তা মিন্টু গেল কোথায়? মিন্টু, আরে বাবা মিন্টু, আহা মরি যন্ত্রণা। আসো দোকান আছে আছে জব্বার মিয়া, মিন্টু আছে। ও আশেপাশে কোথাও আছে, তুমি বসো, ও আশেপাশে কোথাও আছে, হয়তো এখন। চলে আসবে এখন, হয়তো এখনই। জব্বার, তা কেমন আছো মাস্টার? তা কেমন আছো মাস্টার সাহেব? আহা মরি যন্ত্রণা, আহা মরি যন্ত্রণা। তোমার খোঁজ খবর না নিয়ে তোমার খোঁজ খবর না নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি। নিজেই ব্যস্ত হয়ে পড়েছি। আহা মরি যন্ত্রণা। আহা মরি যন্ত্রণা। মাস্টার, এই তো বেশ এই তো, এই তো বেঁচে আছি ভাই, আমারই বেঁচে আছে। না মরে বেঁচে আছি। আর দিন গুনছি, আমার শেষ দিনটি আল্লাহ কবে করবেন। আহা মরি যন্ত্রণা। মরণটা কিন্তু শুনে না, আল্লাহ তোমাকে ছুবে না মাস্টার, আল্লাহ তোমাকে ছুবে না, শুতে পারবে না। ছুতে পারবে না। মনে করো তোমার মতন যদি একটা লোককে আল্লাহ নিয়ে নেয়, এই সমাজকে কে দেখবে মাস্টার? মাস্টার, ঘরে ধরা সমাজ খুনে ধরা সমাজ, আদর্শ হেউ করেছে। খুনে ধরা সমাজ, যে খুনে ধরা সমাজ আদর্শকে হেউ করেছে, তিরস্কার করেছে, তিরস্কৃত করেছে, দিয়েছে। তিরস্কৃত করে কুড়ে কুড়ে খেয়েছে, জলাঞ্জলি দিয়েছে এই সমাজ। আমার ব্যক্তি সত্তাকে এই সমাজ জলাঞ্জলি দিয়েছে আমার ব্যক্তি সত্তাকে। কার কাছে বলবো হ্যালো। হ্যালো কার কার কাছে বলবো জব্বার মিয়া? কে শুনবে আমার কথা? হ্যালো কে শুনবে আমার কথা? তাই তাই নিকটে শেষ দিনটি আসুক, হ্যালো আমি যেন সম্মান নিয়ে মরতে পারি। বাবা, এসব কথা না বলতে বাবা আমাকে আবার ডেকেছো? বারণ করেছি এসব কথা না বলতে। আমি না বলেছি তুমি এগুলো কথা আর তুমি বলবে না? আমি তো বারবার বারণ করেছি। জব্বার চাচা, আর জব্বর চাচা, দয়া করে এগুলো আমি আপনার কাছে আমি হাত জোড় করছি, আপনি এগুলো কথা আর কোনোদিন আমার বাবাকে বলবেন না।
পেটের মধ্যে জমে থাকা বুকের মধ্যে জমে থাকা বলা কথাগুলো না বলা কথাগুলো বলতে না পেরে বলতে না পেরে পেটে পুরো করে খাচ্ছে। বিবেককে কুরে কুরে খাচ্ছে। খাওয়া শরীরের আত্মা কুরে খাওয়াই শরীরের আত্মা যন্ত্রে অস্থির হয়ে বের করে দিচ্ছে। অস্থির করে বের করে দিচ্ছে আমার সকল কথা। পারছি না বাবা, আমি আর পারছি না। পাচ্ছি না বাবা, আমি আর তুমি কাঁদবে না বাবা, তুমি কাঁদবে না। পাচ্ছি না। মরি যন্ত্রণা। কি বলেছো মাস্টার? ঠিকই বলেছো মাস্টার, তুমি ঠিকই বলেছো। তাই হোক, চায়ের সাথে যাই হোক, চায়ের তৃষ্ণায় চায়ের তৃষ্ণায় বুকটা চৌচির হয়ে গেল বাবা। ও বাপ বাপ বাপ, ও বাপ, আমাকে এক কাপ ফার্স্ট গ্লাস করে চা দে বাপ। এই এই তুমি বুঝলে মাস্টার, তোমার দোকানের চা না খেলে আমার রাত্রে তো ঘুমই আসে না। জব্বার, তুমি বলো জব্বার। আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। বর্তমানে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আদর্শবান স্কুল শিক্ষক। তাই সমাজের কাছে আমার অস্তিত্ব, তাই সমাজের কাছে আমার অস্তিত্ব, আমার অবস্থান মূল্যহীন। আমি আদর্শকে লালন করতে গিয়ে আমি আদর্শকে লালন করতে গিয়ে বাবা, তুমি চুপ করো বাবা। বাবা, বাবা তুমি চুপ করো তো বাবা, তুমি আর কান্নাকাটি করো না, তুমি চুপ করো। হ্যাঁ, যা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম। বাবা কিন্তু তোর জন্য তোমাকে একটা বাবা মিন্টু, বাবা, তোর জব্বার চাচাকে এক কাপ চা দে তো, আর পারলে আমাকেও এক কাপ দিস। ঠিক আছে, আমি দিচ্ছি। বাবা তাহলে তোমরা গল্প করো, আমি চা নিয়ে এসে দিচ্ছি। মিন্টু, ও বাবা মিন্টু, একটা কোড়া করে চা দিস তো বাপ। একটু দুধ বেশি, চিনি মেরে দিস। বুঝলে মাস্টার, আধা মাইল রাস্তা হেঁটে আসি তোমার দোকানে চা খাওয়ার জন্য। বুঝলে মাস্টার, তোমার দোকানের চার তৃপ্তি আলাদা। আহা মরি যন্ত্রণা। তা বলো মাস্টার, তোমার বিচার আহ, বলো মাস্টার, তোমার দোকানে বেচা কেনা কেমন হচ্ছে? মাস্টার চলে যাচ্ছে ভাই, চলে যাচ্ছে। চলে যাচ্ছে ভাই। চা বেচে আর ক পয়সা হয় বলো? চা বেচে আর কপসা হয় বলো? ওদের পেট কোনো মতো চলে যায়। দুজনের পেট কোনো মতে চলে যায়, তারপরেও বাকির হিসেবটা বেশি। বাকির হিসাবটা একটু বেশি। লেখাপড়ার খরচ লেখাপড়ার খরচ জোটানো দায়। জোটানো দায় হয়ে গেছে। খবরের কাগজ বিক্রি করে যা টাকা খবরের কাগজ বিক্রি করে যা টাকা পায় পায়, বাকি লেখাপড়া খরচ দিতে হয়। তাতে তাতে লেখাপড়ার খরচ জোটে না। ঠিকই বলছো মাস্টার। ঠিক, তুমি ঠিক বলেছো মাস্টার। বকিয়ায় বকিয়ায় দেশটা একেবারে সেরে গেছে, বাকি ছাড়া তোমার ব্যবসাই নাই। আবার বাকির নামও কি? ফাঁকি। বাবা, বাবা দে বাবা, নাও চা নাও। না বাবা, ছেলে নয় যেন রত্ন। তোমার দোকানের চায়ের স্বাদেই আলাদা। বুঝলে মাস্টার, তোমার দোকানে চার স্বাদই আলাদা। মরি যন্ত্রণা। বুঝলে মাস্টার, তোমার দোকানে চা খাওয়ার জন্য তোমার দোকানে চা খাওয়ার জন্য আধা মাইল রাস্তা হেঁটে আমি প্রায় ওই আর থেকে আধা মাইল রাস্তা আমি হেঁটে আসি। এক চুমুক চা এক আর চুমুক চা আর তোমার এই মিষ্টি মধুর কথা জড়িয়ে দেয়। আমার আত্মাটাকে জুড়িয়ে দেয়। কি বলো মাস্টার? কি বলো মাস্টার? আদর্শটাই তোমাকে বাঁচিয়ে রেখেছে। এই আদর্শই তোমাকে বাঁচিয়ে রেখেছে মাস্টার, এই আদর্শই তোমাকে বাঁচিয়ে রেখেছে। লে বাবা, মিথ্যা কোথায়? মিথ্যা কথা, হ্যাঁ
থাকে তো জব্বার মিয়া। মিথ্যা কথা জব্বার মিয়া, মিথ্যা কথা। আদর্শ 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 আমাকে দিলে হবে। আদর্শ আমাকে তিলে তিলে হত্যা করেছে। আদর্শকে লালন করতে আদর্শকে লালন করতে গিয়ে দুবেলা দুবেলা ভাত খেতে দুপুরা দুমুটো ভাত জোটে না। আমার সন্তানের লেখাপড়ার খরচ করতে পারি না। আমার সংসারের লেখাপড়ার খরচ আমি চড়াতে পারি না জব্বার মিয়া। অভাবে চিকিৎসা দিতে পারি না। অর্থের অভাবে চিকিৎসা দিতে না পেরে, ওষুধ কিনতে না পেরে ধুকে ধুকে মরতে হয়েছে আমার স্ত্রীকে। আদর্শ আদর্শ বাবা, কথা বলো, আমি গেলাম। নিঃসঙ্গ করেছে। জীবনকে জীবনকে নাশ করে বাঁচিয়ে রেখেছে জব্বার মিয়া। আহামরি যন্ত্রণা। মনে করি আত্মহত্যা করবো। মনে করি আত্মহত্যা করব। সবার অজান্তে অগোচরে আমি চলে যাব। ভাবি হেরে যাবো। ভাবি হেরে যাব। এই সমাজের কাছে আমি হেরে যাব। সমাজকে যারা পুরস্কৃত করেছে এই সমাজকে যারা কুলসিত করেছে তাদের কাছে আমি হেরে যাবো। তাদের কাছে আমি হেরে যাব। হাতে গোনা কোটি কয়েক কালো মানুষের কাছে আমার হাতে গোনা কোটি মানুষের কাছে আমার আদর্শকে আমি বিসর্জন দেবো। বিসর্জন দেব জব্বার মিয়া। না, না না তা হতে পারে না জব্বার মিয়া, সমাজে যতই ভিক্ষা দিক আমাকে তা হতে পারে না। এই সমাজ আমাকে যতই ধিক্কার দিক, তিরস্কার করুক, তিরস্কার করুক, তাচ্ছিল্য করুক, তাচ্ছিল্য করুক, তারপরে উঠে দাঁড়াতে চাই আমি। মাথা উঁচু করে আমি দাঁড়াতে চাই। যতই অবহেলা অবজ্ঞা করুক, যত যত অবহেলা অবজ্ঞা করুক এই সমাজ, ও করবো না জব্বার মিয়া। আত্মসমর্পণ করবো না জব্বার মিয়া, আত্মসমর্পণ করবো না। আমি শিক্ষক, আমি শিক্ষক, একজন অবসরপ্রাপ্ত আমি স্কুল একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আদর্শই আমার সম্মান, আদর্শই আমার সম্মান, আদর্শই আমার সম্মান নিয়ে বেঁচে থাকার আদর্শই আমার সম্মান দিয়ে বেঁচে থাকার সম্বল, আমার পুঁজি। সততাই আমার পুঁজি। জব্বার, আহামরি যন্ত্রণা। আহামরি যন্ত্রণা। এই তো একেই বলে বাপের বেটা মাস্টার। এই তো একেই বলে বাপের বেটা মাস্টার। মাস্টার তুমি এগিয়ে চলো, কেউ নাই তোমার সাথে। হ্যাঁ, ঠিক করে মাস্টার তুমি এগিয়ে চলো, আজ উপবার আছে তোমার সাথে। এই দেখো দেখি বেলা পড়ে রাত হয়ে গেল, বুঝতেই পারিনি মাস্টার। তা বাবা মেন্টু আর এক কাপ ফাস্ট করে গেল চালাতে তো বাপ। অনেক রাত হয়েছে জব্বার মিয়া, হয়তো চায়ের চুলো নিভিয়ে ফেলেছে। হয়তো চায়ের চুলো নিভিয়ে ফেলেছে। হ্যাঁ, একটু কষ্ট এখন যাদের একটু কষ্ট সাধ্য হবে জব্বার মিয়া। মরি যন্ত্রণা। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কাল এসে আরেকটা কাল এসে আর এক কাপ ধরে খেয়ে যাব। তা উঠি মাস্টার, যাই। জব্বার মিয়া, বলুন। করতে করতে অনেক টাকায় তোমার বাকি পড়ে গেছে। এক এক করতে করতে অনেক টাকাই তোমার বাকি পড়ে গেছে। মরি যন্ত্রণা। তুমি তো জানোই জব্বার মিয়া হ্যাঁ, যাচ্ছে আমার দিনপাত কেমন যাচ্ছে। টাকাগুলো দিয়ে দিলে আমি বড় উপকৃত হতাম। বাকি টাকাগুলো দিয়ে দিলে আমি বড় উপকৃত হতাম। মরি যন্ত্রণা। এতে সংকোচের এত সংকোচের কি আছে মাস্টার? কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মাস্টার বাকিটা তা মাস্টার আমার বাকিটা কত? হয়তো কি হয়েছে ব্যাপার না? অনেক বাকি হয়েছে জব্বার মিয়া, তা হয়তো 100 টাকা হবে। তা হয়তো
100 টাকা হবে। আমারই যন্ত্রণা। 100 টাকা তা হবে ক্ষণ। তা তোমার ওই বাকির খাতায় লিখে রাখো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তুমি তো জানো জব্বার মিয়া, হ্যাঁ, আমার তো কোনো পুঁজিপাতি নাই। টাকাটা পেলে দোকানের জিনিসপত্র কেনাটা সুবিধা হতো। মরি যন্ত্রণা, মার যাবে না, তোমার টাকা মার যাবে না। মনে করো, তুমি মনে করো তোমার টাকা ব্যাংকে জমা আছে, মার যাবে না। দেখো জব্বার মিয়া, মরি যন্ত্রণা, তুমি জেনে শুনে মরি যন্ত্রণা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি আসি মাস্টার। যত চবট এই হতভাগার উপরে, কি আর বলার আছে। মিন্টু, বাবা মিন্টু, মরি যন্ত্রণা, আবার আসতে হলো মাস্টার। এই বিদায় সালামটা তোমাকে না দিয়েই আমি চলে গেছি। সালেম আলাইকুম মাস্টার, সালেম আলাইকুম, সালেম আলাইকুম। বাবা মিন্টু, বাবা মিন্টু। বাবা, বাবা, বাবা ডেকেছো? পড়তে বসেছিলি মনে হয়। জি বাবা, পড়তে বসেছিলাম। তোর খুব কষ্ট হচ্ছে না রে মিন্টু? বাবা, কি তুমি কি যে বলো, আমার কিসের কষ্ট? তোর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না রে বাবা। এই বুড়ো বাবাকে, এই বুড়ো বাবাকে তুই ক্ষমা করে দিস। বাবা, বাবা, তোমাকে আমি কত বারণ করেছি তুমি এই কথা বলো না। এরপরেও যদি তুমি এই কথা বলো, তাহলে তুমি দেখবে সত্যি সত্যি আমি তোমার কাছ থেকে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। এই কথা বলিস না বাবা, এই কথা বলিস না। তোকে তোকে তারাই বুড়ো বাবা বাঁচবে কি করে? বাঁচবে না, বাঁচবে না বাবা, বাঁচবে না, বাঁচবে না। ঠিক আছে বাবা, তুমি আর কোনোদিন এইগুলো কথা বলবে না, আমি আর যেন কোনোদিন না শুনি। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা। আর কোনোদিন বলবো না, আর কোনোদিন শুনতে পাবি না মিন্টু। তা ওই দোকানগুলো গুছিয়ে নে বাবা। বাবা, বাবা, আমি অনেক আগেই দোকান গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, এখন চলো, এখন চলো, বাড়িতে যে সুন্দর করে তুমি ঘুমাবে। চলো চলো চলো। আমি কি পাপ করেছিলাম? এত বড় কঠিন সাজা তুমি আমাকে দিলে খোদা। স্ত্রী সন্তানকে নিয়ে আমাকে কত সুখেই না রেখেছিলে তুমি। কত হাসি খুশি মধুরতার মধ্য দিয়ে দিনগুলি কেটেছে আমার। রুজির প্রয়োজনে চোখের একটু আড়াল হলেই অস্থির হয়ে যেতাম, পাগলের মতো ছুটে যেতাম স্ত্রী সন্তানের কাছে। এত স্নেহ ভালোবাসা মমতায় ভরা ছিল আমার সুখের সংসার। এখন সব স্বপ্ন অতীত খোদা, এখন
সব স্বপ্ন অতীত খোদা, এখন সব স্বপ্ন অতীত খোদা, সব স্বপ্ন অতীত খোদা, সব স্বপ্ন অতীত। এখন সব স্বপ্ন অতীত। আমি জ্ঞান ফিরে দেখতে পেলাম আমার স্ত্রীর বিভৎস লাশ আমারই চোখের সামনে। সন্তান, আমার সন্তান, পাগলের মতো চিৎকার করলাম, আমার সন্তানকে ফিরিয়ে দাও খোদা, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কেউ কেউ আমার চিৎকারে সাড়া দিল না। আমার সন্তানকে নাকি কেউ দেখেইনি, আমার সন্তান নাকি কারো চোখেই পড়েনি, আমার সন্তান নাকি কারো চোখেই পড়েনি। আল্লাহ, আমার সন্তানকে নাকি কেউ দেখেনি। আমার স্ত্রীকে আমি এই দুটি হাত দিয়ে খবরে শুয়ে দিলাম, কিন্তু কিন্তু আমার সন্তান কোথায়? হে খোদা, হে খোদা, আমার সন্তান কোথায়? শূন্য বাড়ি, স্ত্রী সন্তানহীন বাড়ি, এই বাড়িতে সান্ধ্য প্রদীপ জ্বলে না, ভুতুরে বাড়ির মতো খা খা করে, আত্মীয় স্বজনরা ভুলে গেছে, এ ভুলে এই বাড়িতে কেউ পা রাখে না। আমি অভিশপ্ত জীবন নিয়ে, অপরাধী জীবন নিয়ে বেঁচে আছি। আমি অপরাধী, আমি বড় দোষী। এই পোশাকের ভয় দেখিয়ে অনেক অন্যায় আমি করেছি, অনেক অন্যায় আমি করেছি। চাকরি বাঁচানোর স্বার্থে অনেক অন্যায় করতে আমি বাধ্য হয়েছি। আমি ক্ষমার অযোগ্য, তার কারণে এত বড় শাস্তি আমাকে আল্লাহ দিয়েছে। এই মহলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে যার জায়গায় যে অবস্থানে দায়িত্ব পালন করছেন, নিষ্ঠা ও সততার সাথে ন্যায়ভাবে দায়িত্ব পালন করবেন। আপনারা কোনো আমলা, কোনো নেতা বা কোনো দায়িত্বশীল কারো নির্দেশে কোনো অন্যায় করবেন না। করলে প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে। তার জ্বলন্ত প্রমাণ আমি, আমার শূন্য ভিটা, আমার প্রিয়জনহীন নিঃস্ব জীবন। হায়রে আল্লাহ, হায়রে খোদা। হ্যালো হ্যালো, ভগবান, ও ভগবান, তোমার কাছে আমি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি ভগবান। জগতে একটা বিদেশি সৃষ্টি করে দিয়েছ মাইরি, লতা পাতা ওই গাছ গোছালের মধ্যে শ্রেষ্ঠ একটা
তোমাকে প্রণাম জানাই ভগবান, তোমাকে প্রণাম জানাই। এই দিক এই দিক এই দিক কোন দিক রে বাবা? এই এই ভাই ভাই বলতে পারেন এই দিক কোন দিক? ও পূর্ব দিক। আমার ভুল হয়ে গেছে ভগবান, আমার ভুল হয়ে গেছে। তোমাকে প্রণাম জানাই, তোমাকে প্রণাম 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 জানাই ভগবান, তোমাকে প্রণাম জানাই। বাবা শরীরটা উঠছে কেন? চোখের সামনে সবাই লাল নীল পাটি হচ্ছে কেন? টুক করে টুকু কি যে দেখি আর কি যে বলি। আমাদের দেশটা স্বপ্ন পরি, লাল পরি নীল পরি পরি। ওই আমার বউটা ভাই পরির মতন, খুব খুব ভালোবাসি আমার বউকে। থুকুরে থুকু বইয়ের কথা কেন আমি এখানে বলছি? বউ তো হচ্ছে ঘরের লক্ষ্মী, তাকে ঘরে মানাই। তুমি সুন্দর তাই সে থাকি ও গো প্রিয়। এই যে ভাই শুনছেন নাকি? সুন্দর তাই সে। এই যে ভাই শুনছেন নাকি? এই যে মশাই, আপনি আপনি কে মশাই? কথা বলে না কেন? ভোট নাকি রে বাইরে? এইটা কি ওই মারিয়া গ্রাম? এই মাস্টার সাহেবের বাড়ি কোথায় তা আপনি বলতে পারেন? চেনা চেনা লাগে তবু আছে না, ভালো যদি পাশো কাছে এসো না। চেনা চেনা লাগে ভালো যদি পাশো। আপনি আপনি কেমন চাই? আপনাকে যেন করে ডেকেছে মাইরে। দাদা আমাকে ভুল বুঝবেন না, আমি একটু দাদা আরে মেয়ে আপনি দেখছি আমার হিন্দু বানাই দিলেন দেখছি। দাদা ভাই এই ডাকগুলো নির্ধারিত কোনো হিন্দু সম্প্রদায়ের ডাক নয়। এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা মানুষ, আর এই ডাকগুলো এই মানুষেরই জন্য। তা মাস্টার সাহেবের বাড়ি আমি ওই খুঁজে নিচ্ছি। এই আপনার সাথে পেঁচাল পাড়ার মতো সময় আমার নাই। চলে গেল বাইরে। তোমাকে প্রণাম জানাই মশাই, তোমাকে প্রণাম জানাই। খুব খুব সুন্দর কথা বলেছেন আপনি, আপনাকে প্রণাম জানাই। প্রণাম প্রণাম প্রণাম। এ তো ভাই হিন্দু ডাক না, না 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 না।
সবাই বলতে পারবে, সবাই বলতে পারবে, সবাই বলতে পারবে। তবে তবে তাকে কোথায় যেন দেখেছি আমি, খুব চেনা চেনা লাগে। হ্যাঁ, না লাগে তবু আছে না। ভালো যদি বাসো কাছে এসো না, ভালো যদি বাসো কাছে এসো না। হ্যালো, মিন্টু, ও বাবা মিন্টু, হ্যালো হ্যালো বাবা হ্যালো। বাবা আমাকে ডেকেছো, এক কাপ চা দিব? পানি কিন্তু গরম হয়েছে বাবা। চা দিবি? চা দিবি দে, খদ্দের আসার আগে এক কাপ খেয়ে ফেলি। বাবা মিন্টু, জি বাবা। ওই চায়ের সাথে পেপারটাও নিয়ে আসিস তো বাবা। আচ্ছা বাবা, তুমি বসো, আমি চা নিয়ে আসছি। নিয়তি, নিয়তি বড় কঠিন জিনিস। কথায় আছে নিয়তির লিখন যায় না খণ্ড। আমি নিঃসন্তান, হয়তো আল্লাহ তাই আমাকে সন্তানের মুখ দর্শনের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু 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 বাবা, বাবা এই যে চা, তুমি তুমি আগে বসো বাবা। হ্যাঁ বাবা, এই যে চা, চা নাও। আর এই যে খবরের কাগজ, তুমি খবরের কাগজ পড়ো। বাবা মিন্টু, বাবা মিন্টু, জি বাবা বলুন। তোর লেখাপড়ার খবরটা নিতে পারি না? তোর লেখাপড়ার খবরটা তো নিতে পারি না। বয়স হয়েছে, বয়স হয়েছে, দোকান থেকে বাড়িতে ফিরলে আর জেগে থাকতে পারি না। যত বিষ, ব্যথা, ক্লান্তি এই শরীরের মধ্যে চলে আসে বাবা, নিস্তেজ হয়ে যায় এই শরীরটা, এমনিতেই চোখ বন্ধ হয়ে যায়। বাবা, আমার পড়াশোনা নিয়ে তুমি মোটেও চিন্তা করবে না। তুমি দেখে নিও। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আমি এসএসসি পরীক্ষা বোর্ড স্ট্যান্ড করব ইনশাল্লাহ। মারহাবা, মারহাবা, মারহাবা। তুই আমার সন্তান বটে, তোকে নিয়ে আজ আমি গর্ব করি। তোর মতো সন্তান যে ঘরে আছে, সে ঘরে প্রশান্তির আলোয় আলোকিত হয়ে থাকবে। তুই আমার অহংকার, তুই আমার গর্ব। বাবা, বাবা তোমার দোয়া আমার সাথে আছে। তোমার দোয়া দেখবে আমি সফলতার শীর্ষে ওঠা সম্ভব। বড় সুন্দর কথা বলতে পারিস বাবা তুই। সকল গুরুজনেই তোর প্রশংসায় পঞ্চমুখ। সকল গুরুজনের দোয়া তোর সাথে আছে বাবা। আল্লাহ যেন তোমাকে সফল কাম করেন। মনে করবি জি বাবা। আল্লাহর কাছেও ওই ব্যক্তি সব চাইতে প্রিয়, যার চরিত্র সব চাইতে ভালো।
এই শিক্ষাটা আমিও পেয়েছি স্যার। আরও বলেছিলেন ভদ্রলোক সেই, বড় সেই, যে শিক্ষিত পাশে। তুমি তুমি কে জানো বাবা? স্যার আমি আপনার বাধ্যগত ছাত্র সেই রহমত। রহমত? তার মানে আমার ডান পিঠে ছেলে রহমত, এসপি রহমত। জি স্যার, আমি এসপি রহমত। মিন্টু, বাবা মিন্টু দেখ, আমার বাড়িতে কে এসেছে? আরে আরে দাঁড়িয়েছিস কেন? চেয়ার নিয়ে আয়, বসতে দে। যা যা তাড়াতাড়ি যা, চেয়ার নিয়ে এসে বসতে দে। স্যার আমি চেয়ার নিয়ে আসছি স্যার আমি বাবা। বসছি স্যার, আমাকে নিয়ে আপনার ব্যস্ত হতে হবে না স্যার। স্যার 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 বসুন। স্যার স্যার আমি চেয়ার নিয়ে আসছি স্যার। জি বাবা, বসুন আপনার স্যার বলতে হবে না। বসুন স্যার, বসুন বসুন। আমি তোমার আঙ্কেলের মতো, আমাকে সেই আঙ্কেল বলেই ডাকবে। জি আচ্ছা ডাক, আচ্ছা ডাক। বাবা তোমরা বসে গল্প করো, আমি আঙ্কেলের জন্য চা নিয়ে আসি। বাবা খবরের কাগজটা আমাকে দাও। বসো রহমত। তা বাবা রহমত, কেমন আছো তুমি? অনেক দিন পর তোমার সাথে দেখা হলো। তুমি মনে কিছু নিও না বাবা। আমি আমি চোখে আজকাল কম দেখছি। আমার স্মৃতিশক্তিও লোপ পেয়েছে। প্রথমে তোমাকে আমি চিনতে পারিনি রহমত, তারপরেও দারিদ্রতা মুখ থুবড়ে দিয়েছে। স্যার আমার বাপ খুব গরিব মানুষ ছিল। আমার লেখাপড়ার জন্য বই খাতা কিছুই কিনে দিতে পারতো না। আমি গরিবের ছেলে, তাই পড়ার দরকার নেই স্যার। স্কুল ক্যাম্পাসে আমি বাবার সাথে রাগারাগি করেছিলাম আর কাঁদছিলাম। মনে আছে স্যার? আমাকে আপনি বেত্রাঘাত করেছিলেন আর বলেছিলেন সংস্কারকে যে মাথা পেতে গ্রহণ করে সে ব্যক্তিত্বহীন পুরুষ। হ্যাঁ মনে আছে রহমত, মনে আছে, ঢের মনে আছে। আরও বলেছিলেন স্যার, যে লোক ধৈর্য ধরতে পারে তার জন্য আনন্দ প্রশান্ত করে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম রহমত, আমার সবই মনে পড়ে রহমত। আরও বলেছিলেন মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে তার কথাবার্তা নম্র ভদ্র হয়। সবই সত্য বলেছিলাম রহমত, সবই সত্য বলেছি। আমার পাঠদান তুমি মনে রেখেছো। এই জন্য তো বলতাম তুমি আমার প্রাণ প্রিয় ছেলে। আবার তুমি মাস্টার
এই যে মাস্টার, মরি যন্ত্রণা। দেখো দেখি যা গরম পড়েছে, এই বৈশাখ মাসে যা গরম পড়েছে, মানুষকে পাগল বানিয়ে দিয়েছে। বেলা হেলে বিকাল হলো, রোদের তাপ কমেনি, মাটি তেতে তুই টকবক করছো মাস্টার, পা ফেরা যাচ্ছে না। মরি যন্ত্রণা। মাস্টার আমি একাই বকবক করে যাচ্ছি। মাস্টার এই এলাকায় নতুন মানুষ দেখছি। হ্যাঁ জব্বার মিয়া, সে আমার বাধ্যগত ছাত্র ছিল, এসপি রহমত। সালাম আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন তো? রহমত, এ হচ্ছে জব, আমার দোকানের নিয়মিত খরিদ্দার। স্যার এই আপনার দোকানে একটা ছেলে দেখলাম, এই নাম কি তার? মিন্টু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিন্টু। মিন্টু আপনাকে বাবাও ডাকছে, কিন্তু স্যার আমার জানা মতে তো আপনি মরি যন্ত্রণা। কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পেয়েছে, একেবারে কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পা রত্ন। হ্যাঁ রহমত, আমি নিঃসন্তান। তোমার ম্যাডাম সন্তানের কাছে, আল্লাহর কাছে দিন রাত কতটা কেঁদেছে, কিন্তু কিন্তু তার কারণে কোনো সন্তান আমার স্ত্রী দিতে পারলো না। কাঁদতে কাঁদতে শেষ পর্যন্ত সে মারা মারা গেল। রহমত, দেখো রহমত, ভাগ্যের কি পরিহাস, সন্তান আমার ঘরে এলো, কিন্তু কিন্তু তোমার ম্যাডাম সন্তান দেখতে পেল না। মরি যন্ত্রণা। তোমার সোনার টুকরো ছেলে বটে, একেবারে কুড়িয়ে পা রত্ন। মরি যন্ত্রণা। কুড়িয়ে পেয়েছেন স্যার? হ্যাঁ রহমত, কুড়িয়ে পেয়েছি, রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি। রাস্তার ছেলে, আমার প্রাণ, আমার জান, আমার আমার বেঁচে থাকার পথে। জানো রহমত, জানো কত কষ্ট আমি করেছি তাকে লালন করতে গিয়ে। জানো রহমত, একদিন কি দুষ্টুমি আমার সাথে করেছিল। বলি বলি শোনো, আমি বিছানায় শুয়ে বুকের উপর দাঁড় করিয়ে আমি চোখ বন্ধ করে গুন গুন করে গান গাচ্ছিলাম।
আমার যে মুখ হা হয়ে আছে, মুখের মধ্যে পানি, ভর্তি পানি, লবণাক্ত স্বাদ ইস্যু করেছে। তাতে দেখছি আমার মুখের মধ্যে ইস্যু করে দিয়েছে। সাতটা লবণাক্ত। তাকিয়ে দেখি আমার মুখের মধ্যে সে ইস্যু করে দিয়েছে। আর মুসকি মুসকি হাসছে। অনেকদিন পর তোমাকে পেয়ে রহমত আমি প্রাণ খুলে হাসলাম। এই দেখো দেখি আমি স্বার্থপরের মতো শুধু একা একাই বলে যাচ্ছি। স্বার্থপররা দেখেছেন কি? তা রহমত, তা বলো তোমার সন্তান বউ কেমন আছে? কত বড় হয়েছে ছেলেটা? রহমত, রহমত তুমি কাঁদছো কেন? রহমত, রহমত তুমি কাঁদছো কেন? রহমত, আমি কি আমি কি তোমাকে কোনোভাবে আঘাত দিয়েছি? না স্যার, ওই প্রকৃতি আমাকে আঘাত দিয়েছে। আমি সর্বশান্ত হয়েছি এই প্রকৃতির আঘাতে। কি এমন ঘটেছে রহমত? প্রকৃতির আঘাতে তুমি সর্বশান্ত হয়েছ? একদিন অফিস শেষে বাড়ি ফিরে আমার স্ত্রী সন্তানকে নিয়ে ওই কিসমত হোজা সেই ঐতিহ্যবাহী বারেরলি মেলাতে বেড়াতে যাচ্ছিলাম। মাঝ রাস্তায় যেতে হঠাৎ অনেক দ্রুত গতিতে ছুটে আসা এক টাক বাঘ শিকার করার মতো ঝাঁপিয়ে পড়লো আমার জিপের উপরে। শুধু কড়াক করে শব্দ শুনতে পেলাম আর আত্মচিৎকার আমার কানে শুনতে পেলাম। পরে আমি চোখ মেলে তাকালাম, সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। রক্ত শরীরে বিভিন্ন জায়গায় রক্ত ঝরছে। কিছু ডাক্তার নার্স আমার সেবায় নিয়ে ব্যস্ত। কিছুই মনে করতে পারছি না। ডান দিকে চোখ মেললাম, বিভৎস মহিলার লাশ আমার সামনে। আমার স্ত্রী। মনে পড়লো সব কিছু। তখন চিৎকার ঝামেলা আছে, ঝামেলা। চারিদিক তাকাচ্ছি, আমার ছেলে কোথায়? ছেলেকে দেখছি না। পাগলের মতো চিৎকার শুরু করলাম, পেলাম না ছাড়। এ পর্যন্ত আর পেলাম না। আমি অসহায় ছাড়। আমার সন্তানের ছবি ঢুকে নিয়ে এই গ্রাম থেকে ও গ্রাম, শহর থেকে ও শহর, কোনো সন্ধান পেলাম না আমার সন্তানের। স্যার, আপনাকে অনেক খুঁজেছি,
স্কুল থেকে অবসর নিয়ে ওই যে চলে এলেন, আর খুঁজে পেলাম না। মরি যন্ত্রণা। কি টেরাজি মাস্টার, কি টেরাজি! এক মানুষকে প্রকৃতি এত বড় আঘাত দিতে পারে? একজন স্বামী হয়ে স্ত্রীর বিভৎস লাশ চোখের সামনে কিভাবে দেখতে পারে? একজন পিতা হয়ে সন্তান হারানো বেদনা কিভাবে সহ্য করতে পারে জব্বার মিয়া? 14 বছর ধরে বুকের জ্বালা বুকে চেপে ধরে বেঁচে আছে। 14 বছর! বাকি জীবনটা হ্যালো হ্যালো মরি হ্যালো চলে যাবে, ভেজাল, হ্যালো ভেজাল আছে। চলে যাবে দিন পথ। হ্যাঁ স্যার, আমাকে যেতে হবে, আমার একটু তাড়া আছে স্যার। এক কাপ চা খেয়ে যাও রহমত, এক কাপ চা খেয়ে যাও। আসবো স্যার, চা খাওয়ার জন্য আমি আসবো, আপনাকে চা খাওয়ার জন্য বিরক্ত করবো স্যার। চলি স্যার, আমার ওই স্ত্রী সন্তানের জন্য দোয়া করবেন স্যার। ফি আমানিল্লাহ, বেহেশতিবাসী করুন আল্লাহ তোমার স্ত্রীকে। মরি যন্ত্রণা। যাই হোক মাস্টার, কে যে তো আর সবকিছু ফিরে পাওয়া যাবে না, তাহলে আমি চলি মাস্টার। মিন্টু মাস্টার, আমি বলতেও লজ্জা পাই, এক কাপ ফার্স্ট ক্লাস করে চা যদি দিতে জব্বার মিয়া, আমি খেয়ে যেতাম। জব্বার মিয়া, হ্যাঁ, আজকে রাতে আর চা হবে না। না, জব্বার মিয়া, হ্যাঁ, তুমি মনে কিছু না নিলে আমি একটু একা থাকতে চাই। কালকে এসো জব্বার মিয়া। আচ্ছা, তাও ভালো মাস্টার, তাও ভালো। তুমি যে আমার থেকে বাকি টাকাটা চাও নাই, তা সেটা না হয় কালকে এসে খেয়ে যাব। বাঁচলাম, আজকের দিনটা তো বাঁচলাম। চলি মাস্টার, মাস্টার, মাস্টার বাকি টাকাটা চাই নাই, বেঁচে গেলাম। সালেম আলাইকুম মাস্টার, সালেম আলাইকুম। হ্যালো, বাবা, বাবা ঘুমাস তো? না বাবা, আমি ঘুমোইনি, চুপচাপ বসেছিলাম। চুপচাপ বসে থাকতে খুব ইচ্ছা হচ্ছিল। বাবা, তোমাদের এই গল্পের ফাঁকে আমি পড়াশোনা সব শেষ করেছি। হ্যাঁ, এখন চলো চলো বাড়িতে যাও। হ্যাঁ তাই হ্যাঁ তাই চলো। চল মিন্টু, তাই চল। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হয়ে গেল, আমি কিছুই যে বুঝি না। বসে বসে কি করছেন মাস্টার সাহেব? মদ খাচ্ছি তো, গলাটা একটু ভিজিয়ে গেছে।
এক কাপ মিষ্টি করে চা দেন দেখি। চা হবে না জমির, অন্য কোথাও দেখো। আর আর দয়া করে এই নেশাটা বাইরে সেরে আসো, আমার অসুবিধা হচ্ছে। চা হবে না মানে? চা দিতে হবে, আমাকে চা দিতে হবে। আর আর আমি কারণ বাপের টাকায় নেশা করি, কারণ বাপের টাকায় নেশা করি। হ্যাঁ? জমির চাচা, চা চা আমি অনেক আগে আমি বন্ধ করে দিয়েছি, এখন আর চা হবে না। চা হবে না মানে? তোর তোর বাপ চা দিবে না। মাকে তো সন্তান, আবার বেশি কথা বলে। মিন্টু, তুই তুই ভেতরে যা বাবা। বাবা তুমিও চলো। নোংরাদের সাথে নোংরামি করতে নাই, তুই যা, তুই যা, ভেতরে যা। জমির জমির চা হবে না, অন্য জায়গায় দেখো বাবা, অন্য জায়গায় দেখো। আমি নোংরা, আমাকে নোংরা বলিস? আমি আমি নোংরামি করেছি? থাম, দাঁড়া, আমি আমি তোকে কি করতে পারি? তোর ছেলেকে আমি খুঁজে পেয়ে আমি তোর কাছে দিয়েছিলাম। আমি আমি ওই এসপি সাহেবের সব কথা শুনেছি, ওই এসপি সাহেবকে আমি চিনেছি, কিন্তু ওই এসপি সাহেবকে আমি নিয়েছি। আমি আমি সব বলে দেবো এসপি কে। ওকে ওকে আমি নিঃসন্তান করে দেবো আবার। আর আমাকে তুই নোংরা বলিস? আমি আমি তোকে খুন করবো, আমি তোকে খুন করবো, আমি তোকে খুন করবো। আমার 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 দরকার। জমির তো সব জেনে গেছে। জমির জমির তুমি আমাকে নিঃস্ব করে দিও না জমির। জমি চলেছে। জমির তুমি জমির তুমি আমাকে ক্ষমা করো। এত সুন্দর আমার আমার সর্বনাশ তুমি করো না ভাই। আমার সর্বনাশ তুমি করো না ভাই, আমার সর্বনাশ তুমি করো না ভাই। এগুলো আচ্ছা মাস্টার সাহেব, মাস্টার সাহেব, ওই এসপি সাহেব, ভুল কার কথা কই? এসপি সাহেব বাড়িতে আছেন নাকি? কই এসপি সাহেব? ওই এসপি সাহেব, কে? একটু বসুন, আসছি। মরি যন্ত্রণা। গাজারু জমির কথা আড়াল থেকে সব শুনেছি। এই তো আমার সুযোগ টাকা কামানোর। টাকার বিনিময়ে সব এসপিকে আমি বলে দেবো।
আর আমার ঋণ দেনা সব সুদ হয়ে যাবে। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আমাকে ডেকেছেন আপনি? আরে আরে আপনি তা জব্বার মিয়া হঠাৎ আপনি আমার বাড়িতে? মরি যন্ত্রণা। আপনার জন্যে সুখবর আছে। সঠিক তথ্য দেওয়ার জন্যে আপনার কাছে আমি এসেছি। সুখবর দিবেন? এই তথ্য দিবেন? তা বলুন, তাড়াতাড়ি বলুন। মরি যন্ত্রণা। আমি যে সঠিক তথ্য দিব, আমার শর্ত আছে না? তবে বলুন, তা আপনার কি শর্ত? মরি যন্ত্রণা। টাকা দিতে হবে, মোটা অঙ্কের টাকা দিতে হবে। কেন? মরি যন্ত্রণা। এই 14 বছর 14 বছর হারিয়ে থাকা সন্তান আপনি বুকে পাবেন। আর আপনি বলছেন কেন? কোথায় আছে আমার সন্তান? মরি যন্ত্রণা। এই জন্যই তো আমি টাকা চাই, টাকা। তা কত চাই? মরি যন্ত্রণা। এক লেখে 4টা শূন্য দিয়ে দেন, মাত্র 10,000। তা আপনি বসেন, আপনি একটু অপেক্ষা করুন, হ্যাঁ, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। মরি যন্ত্রণা। এবং আমাকে আপনার সাথে নিয়ে হ্যাঁ ওই আমার ছেলেটাকে হ্যাঁ, পৌঁছে দিবেন আচ্ছা। এবং প্রমাণ করে দিবেন। মরি যন্ত্রণা। দেব মানে দেব এই গাজাড়ু জমির গাজার পাগল মাত্র। কয়েকটা টাকা খরচ করলে হুড় হুড় করে সব বলে দেবে, সব প্রমাণ হয়ে যাবে। সব প্রমাণ হয়ে যাবে। দেখো দেখি। বাবা, বাবা দেখেছো আমাকে? বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ। অসুস্থ নয় রে বাবা, হতাশ। ভেতরে কেমন যেন হতাশ কাজ করছে। বাবা, বাবা কি কি মানে কিসের জন্য তোমার এত হতাশ? আমার বড় ভয় হচ্ছে বাবা। মনে হচ্ছে কাল বৈশাখী ঝড়ের ছবলে আমার কাছ থেকে তোকে বিচ্ছিন্ন করে দিবে, লন্ড ভন্ড করে দিবে আমার সুখের সংসার। বাবা, বাবা একটা কথা শুনে রাখো, মৃত্যু ছাড়া তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার জন্ম নেয়নি যে রক্তকে বিচ্ছিন্ন করে দেয়। জানি বাবা, আমি জানি। তারপরেও আমার ভিতরে খুব ভয় কাজ করছে। আমার ভেতরে খুব ভয় কাজ করছে বাবা মিন্টু। বাবা তুমি তুমি এত ভেঙে পড়ো না তো বাবা, তুমি এত ভেঙে পড়ো না। তুমি টেনশন করলে আমার খুব ভয় হয় বাবা। টেনশন করো না। মরি যন্ত্রণা।
মাস্টার এসেছি, হ্যালো আবার এসেছি। বাবা মিন্টু, ও বাবা মিন্টু, কষ্ট করে আমাকে আর কোড়া করে চা দিতে হবে না। আধা মাইল পথ হেঁটে এসেছি রক্তের সাথে রক্তকে চিনিয়ে দিতে। কি বলো মাস্টার? হ্যাঁ জব্বার, হ্যাঁ, জব্বার, তুমি কি বলো? জব্বার, জব্বার, আমি বড় ক্লান্ত, তা তো হবে। আমার খুব বিশ্রামের প্রয়োজন। আমি একা একা বিশ্রাম নিতে চাই জব্বার মিয়া, আমাকে একা থাকতে দাও। মরি যন্ত্রণা। আরে মাস্টার, আমি তো সেই ব্যবস্থাটাই করছি। রক্তের সাথে শুধু রক্তকে আমি মিলিয়ে দেব। এসব কথা বলছেন কেন তুব্বার চাচা? এসব কথা বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না তো। মরি যন্ত্রণা। তোমার জানতে খুব যাতে সহজ হয় সেই ব্যবস্থাটাই আমি করছি। এসপি সাহেব, এসপি সাহেব আসুন, আসুন এসপি সাহেব, আসুন আসুন হ্যালো আসুন। হ্যালো হ্যালো হঠাৎ আবার তুমি? হ্যালো কোনো কোনো সমস্যা হয়েছে রহমত? হ্যালো মরি যন্ত্রণা। সমস্যা মানে বিশাল সমস্যা। মরি যন্ত্রণা। স্যার, হ্যালো কিছু বলার জন্য এসেছি স্যার। হ্যালো আর কি করে যে বলো বলো রহমত, বলো, বলো তুমি বলো, বলো রহমত, সংকোচ করো না, সংকোচ বলুন। করার কোনো কারণ নেই রহমত, তুমি বলো। বলুন বলুন বলুন। স্যার, স্যার, বলো বলো বলো। বলো রহমত, বলো স্যার, বলো রহমত, বলো বলো। আমার আমার আমানত আপনার কাছে রক্ষিত আছে। আমানত? তোমার আমানত আমার কাছে? আমি তো ঠিক বুঝতে পারলাম না রহমত। মরি যন্ত্রণা। হ্যালো এটা না বুঝার কি আছে মাস্টার? এটা না বুঝার কি আছে? মিন্টু, আরে মিন্টু, হ্যালো এই মিন্টু হলো এসপি সাহেবের হারিয়ে যাওয়া ছেলে। মরি যন্ত্রণা, বড় কষ্টই পেল মাস্টার। কি বলছো তুমি জব্বার মিয়া? ঠিক কথাই বলছি। না, এগুলো সব মিথ্যা কথা। আরে না রে বাবা, সত্যি কথা। আমি কারো হারিয়ে যাওয়ার সন্তান নয়। বাবা তুমি ধরো, না, বাবা এগুলো মিথ্যা কথা। ধরো। বাবা, আমি হারিয়ে যাওয়ার সন্তান, আমি তোমার সন্তান। দেখো দেখি। জব্বার মিয়ার মাধ্যমে সব বলুন বলুন। হাত জেনেছি। বিষয়টি ভালো করে অবগত হলাম। আমি অসহায় স্যার। আল্লাহকে আল্লাহ, আমি বলি, আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দিবে আমাকে দিবে শক্তি শক্তি দিন, দিবে আল্লাহ দিবে। আমাকে শক্তি দিন। বাবা, বাবা, বাবা তুমি বলে দাও সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। বাবা তুমি বলে দাও। বাবা আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাবা, না বাবা, না 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 আমি না। তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো দেখি। এগুলো সব মিথ্যা কথা বাবা, তুমি বলে মরি দাও। যন্ত্রণা। বলুন স্যার।
সত্য কথা বলুন। স্বার্থের কারণে আপনি আদর্শর কাছে মাথা নত করবেন না। প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো। মাস্টার সব বুঝে, সব যেদিক দিয়ে যায় এই বিষাক্ত পানি সেদিকেই ক্ষতিগ্রস্ত হয়। প্রতারক সেই, বড় সেই যে সত্যর উপাসক, যে মানুষের সমাদর করে, চরিত্রে যে মহৎ, চরিত্র তার গৌরবময়। আর যদি মনে কোনো রকম ঋণী থাকলে আত্মার স্বাধীনতাকেও নষ্ট করে। আমি প্রতারক নয়, না 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 না, আমি একজন ভদ্রলোক। ভদ্রলোক, ভদ্রলোক। আমি কারো কাছে কোনো দিন ঋণী ছিলাম না। টাকা, আমার টাকা শুধু হবে। আমরা সবাই ভাই ভাই। 15 বছর যাবৎ সেই চিঠিকে বুকে রেখে বাপের স্নেহ, মায়ার মমতা আমি তাকে বড় করে তুলেছি। বন্ধু সুলভ আচরণ দিয়ে আমি তাকে তিল তিল করে বড় করে তুলেছি। আকস্মিক সে আমার বুক গালি করে চলে যাবে। সেই বেদনায় বুক ভেদ করে কোথা বের হতে যদি একটু দেরি হয়ে থাকে, তার মানে আমি স্বার্থপর। প্রার্থনা করা শিখো রহমত। জমাট ভাবটা কেটে, জমাট ভাবটা তোমার কেটে যাবে। প্রাপ্যর অতিরিক্ত যে আশা করে তাকে নিরাশ হতে হয়। যে জীবন সততার কাছে ব্যয় হয় না তাকে কিছুতেই শিষ্টাচার বলা যায় না। হয়তো আর সুযোগ হবে না রহমত। শেষ বয়সে শেষ পাঠদান আমি তোমাকে দিয়ে গেলাম। জীবনের বাকি দিনগুলো তোমার সহায়ক হবে। মিন্টুকে রাস্তা গাউড় থেকে জমির কুড়িয়ে এনে আমাকে দিয়েছিল। তো কথা পেরিয়ে গেল। গতকাল তুমি চলে যাওয়ার পরে জমির আমাকে জানিয়েছে রহমত, মিন্টুকে তুমি নিয়ে যাও রহমত। মিন্টুকে তুমি নিয়ে যাও, যাও, তোমার ইচ্ছা। যাও, মিন্টু তোমার ইচ্ছা। বাবা না না, তোমার ইচ্ছা না, তোমার ইচ্ছা না। বাবা না, এগুলো মিথ্যে কথা বাবা। আমি না না, আমি তোমার সন্তান। বাবা তোমার কথা তুমি ফিরিয়ে নাও বাবা। কি করে ফিরিয়ে নেবে? আমি তোমার কথা তুমি ফিরিয়ে নাও বাবা। আমি সহ্য করতে পারছি না বাবা, তুমি ফিরিয়ে নাও। আমি তোমার ছেলে বাবা। না 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 না, আমি তোমার ছেলে। না 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 না, আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না বাবা। স্যার আমি পারবো না। স্যার বাবা তুমি বলো বাবা। ধরুন স্যার, বাবা তুমি বলো, সব মিথ্যে কথা বাবা বলো। যাও বাবা, চল যাও। বাবা। আমি পারবো না যাও বাবা। বাবা, যাও যাও বাবা, যাও যাও। না না
যাও বাবা যাও বাবা আমি যাও পারবো না না, চল না, বাবা। বাবা, না, না, আমাকে নিয়ে যাবেন না। আয় বাবা আমার বাবা, তুই আমার সন্তান বাবা আয় বাবা যাও যাও বাবা যাও তুই আমার সন্তান বাবা যা বাবা যা রে বাবা বাবা তুই আমার সন্তান বাবা আয় আয় বড় যন্ত্রণা আমাকে যেতে দিও না বাবা, আমাকে যেতে দিও না বাবা, আমি খাই বাবা বাবা, আমাকে যেতে দিও না বাবা, আমাকে যেতে দিও না, সব মিথ্যে বাবা, সত্যি কথা রে বাবা যা তুই যা বাবা যা যা আমার সন্তান যা যা বাবা যা 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 আয় বাবা যা তুই আমার সন্তান বাবা আয় আয় বাবা দাঁড়িয়ে দিচ্ছ আয় বাবা আমাকে দে, চল বাবা চল আমাকে ভুল এই আমি আসছি। বুঝিস না বাবা, আমাকে ভুল বুঝিস না। তোরা বিপদ হলো সত্তরের মিন্টু, তুই তুই রহমতের ছেলে, হ্যালো তুই রহমতের ছেলে, তুই তুই রহমতের ছেলে। বাবা, বাবা, আমি যাব না বাবা, বাবা আমি 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 যাব না বাবা, হ্যাঁ আমি আমি চলে এসেছি, তুমি আমাকে যেতে দিও না, হ্যালো 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 না ওইখানে ওইখানে হ্যালো না, ইস, টাকাটা আমার নষ্ট। চলে আসো, তুই বললি কি জন্য? হ্যাঁ এই এই সুইচটা বন্ধ, এই সুইচটা বন্ধ। আচ্ছা, দরকার নাই, থাক, গান থাক, দরকার নাই। তুই মঞ্চে থাকবি জমের আরে জমের তুই মাস্টারকে কি বলেছিস মনে আছে? কি বলেছিলাম মাইরি জমির ভাই? আমারই যন্ত্রণা খুন করে ফেলবি বলেছিলি না? খুন করতে না পারলে তোকে নোংরা বলেছিল, আর তাহলে কিন্তু তুই নোংরাই থেকে যাবি। ফোন তো করবোই মাইরি। আমাকে আমাকে নোংরা বলে ওই আমাকে পানি থেকে বের হাসতে পারে। তুই বড় স্পর্ধা। কিন্তু তোমার স্বার্থ কি জব্বার ভাই? আমারই যন্ত্রণা
মানুষটা আমি একটু শয়তান, শয়তানে না করলে স্বভাবটা আমার শুদ্ধি হয় না, মনের খাইশটাও আমার মেটে না। তারপরেও বুঝলি জমির, চায়ের দোকানে আমার 100 টাকা বাকি, এই বাকিটা আমি বেঁচে যাই। তুমি 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 মাইরি চারু আছো যন্ত্রণা ওই এসপি সাহেবের কাছে মোটা অঙ্কের মাল খেলে খেলে আর আমাকে সাক্ষী দলে ওই গাজার দাম দিয়ে খা খা জান ভরে খা। ওই তোমারও মাইরে খবর করে দেওয়া পেলাম। ওরে বাবা। কেন বাবা কেন? ওই ভাগ না পেলে দেখো মরি যন্ত্রণা, দিতে হবে কত সেটা তো বলবি। প্রমাণে যাব না জুম্পার ভাই, প্রমাণে যাব না। সত্যি কথা বলতে কি ওই যা পেয়েছো অর্ধেক দিতে হবে। মরি যন্ত্রণা। ঠিক আছে তুমি এখানে বসো, আমি বাড়ির থেকে টাকাটা হুড় হুড় করে নিয়ে আসি। হ্যাঁ কি বাবা হয়রানি হতে হবে না মাইনি, তাহলে আমি আমি তোমার সাথে যাচ্ছি। মরি যন্ত্রণা। তাহলে চলো আসো। আজকের আজকের দামটা হ্যাঁ কিন্তু জব্বর ভাই হ্যাঁ আজ তো মলের দামটা কেটে মরি যন্ত্রণা। শালার বেটা কই কি রে, বিপদে যখন পড়েছি তাহলে তো আমার দিতেই হবে। জব্বর ভাই আয় আয় তাহলে সব পানি খাবো। এই কথাটা ভুলে গেছেন কি করে? মাস্টার এই শালা মাস্টার, আমি তোকে মেরে ফেলে দেবো। আল্লাহ আমাকে আমাকে হ্যালো আমাকে রক্ষা করুন করুন ভয়। ইয়া ইয়া আল্লাহ, আবার আবার আমার ছেলের সাথে আমাকে সাক্ষাৎ করার ব্যবস্থা ব্যবস্থা করে দিন করুণাময়। আমাকে 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 আর একটু 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 বাঁচিয়ে রাখেন আল্লাহ। বাবা 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 মিন্টু বাবা বাবা বাবা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না বাবা। বাবা আমি পালিয়ে এসেছি বাবা। বাবা আমি পালিয়ে এসেছি বাবা। বাবা বাবা তোমাকে কে মেরেছে বাবা? কে মেরেছে বাবা? তোমাকে কে মেরেছে বাবা? কে কোথায় আছো? আমার বাবাকে বাঁচাও, আমার বাবাকে বাঁচাও। কে কোথায় আছো বাবা? তোমাকে কে মেরেছে মিন্টু? বাবা মাস্টার সাহেবের কে হয়েছে? মাস্টার সাহেবকে কে মেরেছে? আমার বাবাকে কে যেন মেরেছে বাবা। মাস্টার সাহেব
তাড়াতাড়ি মাস্টার সাহেবকে ডাক্তারের কাছে নিতে হবে। কান্না থামাও বিট্টু, তাড়াতাড়ি ধরো, মাস্টার সাহেবকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি ধরো। কে মারছে আমার বাবাকে? ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এই গ্রামেরই একজন বাসিন্দা। আমি পেশাতে বেসরকারি এক প্রতিষ্ঠানে পিয়নের চাকরি করি। যে টাকা রোজগার করি তাতে আমার সংসার চলে না। ঋণ দেনার মধ্য দিয়ে কোনো মতে দিনগুলো যায়। সহযোগিতা করার মতো সমর্থন আমার নেই। তাই আমি আজ হাত পেতেছি আমার জন্য নয়, মৌসুম মাস্টার সাহেবের জন্যে। কিছু সাহায্য পেলে সুচিকিৎসায় অন্তত নিয়ে হয়তো বেঁচে থাকতে পারত। মাস্টার সাহেবকে হারালে গ্রামবাসী অভিভাবককে হারাবে। আছেন আছেন কেউ কোনো হৃদয়মান ব্যক্তি আছেন আছেন এই চিকিৎসার জন্য কিছু সহযোগিতা করতে? আছেন কোনো হৃদয়মান ব্যক্তি আছেন? জানি এই সহযোগিতায় কেউ হাত বাড়াবেন না, কারণ এই সহযোগিতায় আপনার নাম দোয়ালে অথবা ভিত্তিপত্রে খোদাই করে লেখা থাকবে না। প্রয়োজন নেই আপনাদের সহযোগিতা। ঘৃণা করি আপনাদের অনেক টাকা। আমাদের রক্ত বিক্রি করে হলেও মাস্টার সাহেবের চিকিৎসা করার চেষ্টা করব। হয়তো বা বেঁচে যাবেন, ততে রুজির জন্যে হয়তো বা তাকে ভিক্ষার ঝুলি নিতে হতে পারে। তারপরে কি লজ্জাকিত হবে না এই সমাজ? অপমানিত হবে না এই সমাজ? বিদায় ভাইরা, বিদায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ 10 দিন হয়ে গেল, এখনো চিকিৎসা শেষ হয়নি। চিকিৎসা ও পেটে খাবার মতো কোনো আমাদের কাছে কোনো টাকাও নেই। সাহায্য করার জন্যে এসপি সাহেব টাকা নিয়ে এসেছিল, কিন্তু তার অসৎ উপায়ে টাকা আমরা নিইনি। হ্যাঁ, তাই তাই আমার অসুস্থ বাবাকে নিয়ে বাঁচার জন্য আমি ভিক্ষায় নেমেছি। যার একদিনের সংস্থা আছে, ভিক্ষা করা তার জন্য নিষিদ্ধ। আমার তাও নেই বাবারা। 2 দিন না খেয়ে খিদার জ্বালায় ভিক্ষা করতে আমার ছেলেকে নিয়ে রাস্তায় নেমেছি বাবারা। দয়া করো পয়সাওয়ালা ভাইরা, হাজার টাকা চাই না, হাজার টাকা চাই না বাবারা। শুধু এক বেলা এক মুঠো ভাত আমার এই কচি সোনার মুখে দিতে পারলেই, আর কিছু চাই না বাবারা। ও বাবারা, দয়া করো না বাবারা। আপনাদের দয়াতে বেঁচে যেত আমার কচি সোনা।
বাবা, 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 তুমি আর কথা বলো না। তোমার চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। বাবা, তুমি কথা বলো না। বাবা, ও বাবারা, একটি পয়সা দাও না বাবারা, একটি পয়সা দাও না বাবারা। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না বাবারা। বাবা, ও বাবা, একটি টাকা দাও না বাবা। বাবা মিন্টু, ভিক্ষার সেই গান গা, হয়তোবা সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা। সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা, আমার কচি সোনা। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন, কে বা পর, বুঝি কেমন করে। চোখের আলো কেড়ে নিল, কিছুই দেখি না রে। কে বা আপন, কে বা পর, বুঝি কেমন করে। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। একটি টাকা দাও না ও ভাই, একটি টাকা দাও না। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা চাই না। পাথর বুকে বেঁধে রাখি, থাকি অনাহারে। এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে। পাথর বুকে
বুকে বেঁধে রাখি থাকি অনাহারে এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে তাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না চোখের আলো কেড়ে নিল কিছুই দেখি না রে কে বা আপন কে বা পর বুঝি কেমন করে চোখের আলো কেড়ে নিল কিছুই তোর বুঝি কেমন করে চোখের আলো কেড়ে নিল কিছুই দেখি না রে কে বা আপন কে বা পর বুঝি কেমন করে সবাই তারে বলে আপন দুঃখের ব্যথা বুঝে যে জন আছে এমন কজন একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে পাথর বুকে বেঁধে রাখি থাকি অনাহারে এক মুঠো নুন ভাত পেটে জোটে না রে সহে না একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা একটুখানি দয়া করো ভাই পয়সাওয়ালা সেই দয়াতে বেঁচে যাবে আমার কচি সোনা আমার কচি সোনা একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না 100 টাকা 500 টাকা 1000 টাকা চাই না বাবা 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 মিন্টু তোর
পরিশোধ আমি করে দ্রুত বাবা বাবা দ্রুত আমার সময় ফুরিয়ে আসছে বাবা। আমার বাবা বাবা স্ত্রী আমাকে ছাড়িয়ে দিচ্ছে, তার পাশে শায়িত হতে। বাবা বাবা তুমি আমাকে একা ফেলে যেও না বাবা। বাবা তুমি আমাকে একা ফেলে যেও না বাবা। বাবা তুমি আমাকে একা ফেলে যেও না বাবা। বাবা বাবা তুমি আমাকে এতিম করে যেও না বাবা। আমাকে একা করে যেও না বাবা। বাবা আমাকে একা করে যেও না। স্যার স্যার আমি শুদ্ধ মানুষ হয়ে এসেছি স্যার। আমার সহায় সম্পদ এতিমখানায় সব দান করে এসেছি স্যার। আমি আপনাকে চিকিৎসা করে বাঁচিয়ে তুলবো স্যার। রহমত বেকার চেষ্টা করো না রহমত। না বাবা আমার ছেলে অতি আদরের। আমার ছেলেকে তুমি একটু দেখে রেখো। না বাবা তাকে কষ্ট দিও না রহমত। শিক্ষক হিসেবে প্রকৃত বাপের কাছে সন্তানকে তুলে দিলাম। না বাবা মিন্টু বাবা আমাকে কালেমাটা পড়ে না বাবা শোনাতো বাবা। আমি তোর সাথে সাথে কালেমাটা বলি। না বাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা 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 নিশার করে আমি কি ভুল করেছি? ওই শালা জব্বার আমাকে কি ভুল নাই না করেছে।
হায় হায় হায়, আমাদের আমাদের মাতাকে আমি মেরে ফেলেছি। আমাদের অভিভাবককে আমি মেরে ফেলেছি। শালা শালা জব্বার, ওই ওই শালা জব্বার কোথায়? হ্যাঁ, ওই শালা জব্বারকে আমি খুন করব। শালা 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 জব্বার কোথায়? এই জব্বার, জব্বার, শালা জব্বারকে আমি খুন করব আজ। শালা জব্বার কোথায় গেল? হ্যাঁ, জব্বারকে খুন করে আমি প্রয়োজনে ফাঁসিতে ঝুলবো, তো ওই শালাকে আমি খুন করবো। শালা জব্বার কোথায়? কোথায় কোথায় জব্বার? জব্বার কোথায় গেল? জব্বার, এই আপনারা কেউ দেখেছেন নাকি ওই শালা দালাল জব্বারকে? দেখেন নাই, দেখেন নাই, দেখেন নাই। শালা জব্বারকে আমি খুন করব, খুন করে আমি ফাঁসির ঝুলিতে ঝুলবো, ঝুলবো। আমারই যন্ত্রণা। এই জব্বার, তুই তুই আমাকে ভুল বুঝিয়ে আমাদের অভিভাবক, আমাদের আমাদের এলাকার গার্জিয়ান, ওই মাস্টার সাহেবকে খুন করাইছিস। আমি তোকে বাঁচিয়ে রাখবো না শালা। আমাকে বাঁচাও। সব কথা বন্ধ। জমির জব্বারকেও খুন করলো। ডাবল খুনের দায়ে বাংলাদেশ দণ্ডবিধি ৩০৪ ধারা অনুযায়ী জমিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর নির্দেশ দিয়েছে। ফাঁসির নির্দেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে। মরণ নেশা মানুষকে হিংস্র তৈরি করেছে, যুব সমাজকে ধ্বংস করেছে মরণ নেশা। পাশাপাশি কিছু মানুষ নামের কীট চক্রান্ত করে সমাজের মানুষকে ভুল পথে পরিচালিত করে সমাজকে ধ্বংস করেছে, দেশকে ধ্বংস করেছে। তারা সমাজের শত্রু।